হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওর ব্রেকডাউন নিয়ে এসেছি। নতুন না যদিও, এটা বেশ কিছুদিন আগের এডিট করা একটা প্রজেক্ট। সো লেটস গেট স্টার্টেড। বডি বানানোর জন্য তো আমাদের অনেকেই ফিজিক্যাল জিমে আসি, কিন্তু নিজের মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য কখনো কি মাইন্ড জিমে গিয়েছেন? আমার কাছে ভিডিওর হুক পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিডিওর হুক পার্টে যদি খুব সুন্দর করে একটা হুকিং পয়েন্ট রাখতে পারি আমরা, তখন মানুষ এমনিতেই ভিডিওটাতে বেশ এঙ্গেজড ফিল করে। সো এখানে আমরা হুক পয়েন্টটা রাখার জন্য যখন বলছে যে ফিজিক্যাল জিমে যাই, বডি বানানোর জন্য তো আমাদের অনেকেই ফিজিক্যাল জিমে আসি। এই যে ফিজিক্যাল জিমে আসি, তখনই একটা ভাইয়া পাঞ্চ করতেছে, এরকম একটা বিরল নেওয়া ছিল। এটা খুব সুন্দর করে সাউন্ড ডিজাইনের সাথে এখানে দিয়েছি। ফিজিক্যাল জিমে আসি, রাইট, একটা স্মল একটা পজ রেখেছি যেন ওইখানে ওই ইম্প্যাক্টটা ফিল করা যায়। কিন্তু নিজের মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য কখনো কি মাইন্ড জিমে গিয়েছেন? আচ্ছা, এখানে খেয়াল করলেন যে মাইন্ড জিমে গিয়েছেন বলার সাথে সাথে একটা জুম ইন হচ্ছে। এই জুম ইন ইফেক্টটা তখনই দেয় যখন কথাটাতে অনেক বেশি ইম্প্যাক্ট ফিল করাতে চাই। লাইক যখন বলছে যে মাইন্ড জিমে গিয়েছেন, মাইন্ড জিম জিনিসটা কি আসলে, এটা ফিল করানোর জন্য। এবং এখানে আমরা লিখে দিয়েছি মাইন্ড জিম। মাইন্ড জিম নামটা খুব অদ্ভুত শোনাচ্ছে না? পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো কিন্তু মাইন্ড জিমে এ ধরনের ব্যায়াম করে না, ব্রেনের ব্যায়াম করে, নিউরনের ব্যায়াম করে। রাইট। তো এখানে যখনই বলছে যে পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, এখন আমরা গুগল করলে জানতে পারবো যারা বেশি মানে সকলের সাথে পরিচিত, যেমন জ্যাক মা, জেফ বেজোস বা বিল গেটস। তো তাদের ছবিগুলো এখানে ইউজ করা হয়েছে অ্যাজ এ পোস্টার, অ্যাজ এ বিল বোর্ড, এবং নিচে একটা শ্যাডো দিয়ে দেওয়া হয়েছে যেন মনে হয় যে তারা কোনো গ্লাস বা এমন কোনো কিছুর উপরে ওই পোস্টারটা দেওয়া আছে। তো এই ইফেক্টটা অ্যান্ড এই যে এইভাবে ব্যায়াম করানো যখন বলছে, তখন ভাইয়ার ওইটাকে কাট আউট করার পরে নিচে লেখাটা দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড মাথার পেছনে যে অংশটা আছে ওইটাও সুন্দর করে কাট করে ফেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা ফ্রেমের মধ্যে তাকে রাখা হয়েছে। কিন্তু মাইন্ড জিমে এ ধরনের ব্যায়াম করে না, ব্রেনের ব্যায়াম করে, যখন নিউরনের ব্যায়াম ডেফিনেটলি করে। ব্রেইনের কথা বলছে তখন ব্রেইনের ব্যায়াম করে সুন্দর করে একটা প্লেসমেন্ট করে অ্যানিমেশন করা হয়েছে। অ্যান্ড নিউরনের কথা যখন বলছে, নিউরনটাকে আমরা যে ব্রেইনটাকে ইউজ করছিলাম এতক্ষণ, ব্রেনের ছবি, সেটাকে ইনভার্ট করে দেওয়া হয়েছে। অ্যান্ড মনে হচ্ছে যে ব্রেইনের মধ্যে দিয়ে নিউরনগুলা বা যেই আমাদের ব্রেইন মাসলগুলো আছে সেইগুলা ইয়ে করতেছে। অ্যান্ড পেছনে বেশ কিছু সিপিইউ রিলেটেড বা কোডিং করা হচ্ছে, এইরকম কিছু ভিডিও বসানো হয়েছে যেন প্রসেসিং করছে, এরকম কোনো কিছু বোঝানো যায়। সফল মানুষদের মধ্যে কিন্তু একটা জিনিস খুব কমন থাকে, তারা যে কোনো ইম্পসিবল থিংকে পসিবল করার মেন্টাল স্ট্রেংথ রাখেন, এবং তাদের সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে তারা যে কোনো কিছুকে 100x রেজাল্ট নিয়ে আসতে পারেন। সো এখানে দুইটা আমরা এআই ইমেজ জেনারেট করা দেখতে পাচ্ছি, যেটাতে এটা একটু রিপ্রেজেন্টেশনাল। কারণ এখানে বোঝানো হচ্ছে যে একটা মানুষ যে দাঁড়িয়ে আছে একটা পাহাড়ের সামনে, এবং তার ইনস্টিংক্ট তাকে বলছে যে এটা পসিবল না, কিন্তু সে বলছে যে না, এটা পসিবল। সো রেড কালারের ইমটাকে কেটে সে পসিবল করলো, ব্লুতে ট্রান্সফর্ম করলো, অ্যান্ড তার পরবর্তীতে সে বলছে যে আই ক্যান ডু দিস। অ্যান্ড তারপর পরের ফ্রেমে এসে দেখা যাচ্ছে যে সে পাহাড়ের চূড়াতে আছে, অ্যান্ড সে বলছে আই ডিড দিস। সো ওই রিপ্রেজেন্টেশনাল ওয়েতে বলা হচ্ছে যে সফল ব্যক্তিরা তার মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারে, এরকম একটা বিষয়টাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। একটা বই পড়ছিলাম, যদি লক্ষ্য থাকে অটুট, মাইন্ড জিম কনসেপ্টটা আমি এই বই থেকে পেয়েছি। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সফল মানুষরা নিজের ব্রেনকে কিভাবে ট্রেন করে, কিভাবে মেন্টাল স্ট্রেংথ বাড়ায়, তা এই বইয়ে ধাপে ধাপে লেখা আছে। এখানে মিউজিক চয়েসটা কি খেয়াল করেছেন? এইখানে যে বলছে যে মাইন্ডটাকে ট্রেন করে, মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে যে যাচ্ছে, সেইটাকে বোঝানোর জন্য একটা থটফুল মিউজিক চুজ করা হয়েছে এখানে। সো ভিডিওর ক্ষেত্রে বিজিএমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কথাটা আপনি বলছেন তার সাথে ভিডিওর সামঞ্জস্য যদি না থাকে, টোটালি ডিজাস্টার লাগবে। কিন্তু এই বইয়ে ধাপে ধাপে লেখা আছে। বইটা লিখেছেন আমাদের ইন্ডাস্ট্রির একজন সফল মানুষ, আসিফ ইকবাল ভাই। এর পরবর্তীতেই একটা ট্রানজিশন আসলো, অ্যান্ড মানে মুড চেঞ্জ। এই বইটা লিখেছেন কে? একটা নতুন ফেজ, একটা নতুন ধাপ, ভিডিওর নতুন একটা পোর্শন। বইটা লিখেছেন আমাদের ইন্ডাস্ট্রির একজন সফল, এটা আমার অনেক বেশি পছন্দের। আসিফ ইকবাল ভাই। আমরা করেছি কি, ইউজুয়ালি মানুষ কাউকে ইন্ট্রোডাকশন করলে কি করে, তার ছবি দেয়, তার নাম দেয়, পদবি দেয়। বাট আমি এখানে করেছি কি, এখানে তার ছবিটা ইউজ করেছি। সে যে পাবলিক স্পিকিং করে, তার যে একটা মর্যাদা আছে বা সামাজিক ভ্যালিউজ আছে, সেটা বোঝানোর জন্য পাবলিক স্পিকিং করছে বা মঞ্চে কথা বলছে, সেরকম একটা ছবি চুজ করেছি। মাইক ধরা আছেন, সামনের দিকে তাকিয়ে কথা বলছে অডিয়েন্সের সাথে, সেইটাকে বোঝানোর জন্য। তার ফেসবুকের যেই ইউআইটা আছে বা তার ফেসবুক প্রোফাইলটা আছে, সেইটার একটা
মানে ইউআইটাকে আমরা এখানে ডিজাইন করে দেখিয়েছি যে তার নাম, তার ডেজিগনেশন, সে কাদের সাথে কাজ করছে, তার 57,000 মানে অনুসারী আছে তার, সে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে কাজ করেছে, তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, সেইটা বোঝানোর জন্য এই ফেসবুকের প্রোফাইলটাকে সুন্দর করে অ্যানিমেট করে দেখানো হয়েছে। কাজের কথায় আসি, যদি সত্যি কিছু অ্যাচিভ করতে চান তাহলে একটা খাতা কলম নিয়ে ফেলুন, আজকের তারিখ দিয়ে লিখে ফেলুন আগামী 12 মাসে কোন 12টা জিনিস আপনি অ্যাচিভ করতে চান। আচ্ছা, এইখানে একটু ভাবার বিষয় আছে, কারণ এইখানে অন্য কোনো এডিটর থাকলে আই গেস এখানে দিয়ে দিত একটা নর্মাল বিরোল, কেউ নোট ডাউন করছে এরকম পেন অ্যান্ড পেপার নিয়ে নোট ডাউন করছে এরকম একটা বিরল বসায় দিত। বাট এখানে করেছি কি, যে এখানে একটু ক্রিয়েটিভভাবে চিন্তা করেছি যে যার ডায়েরি, তার ছবি আর তার নাম লেখা আছে, সেইটা পেজটা ফ্লিপ করছে, and তারপরে অ্যানিমেশন হয়ে আসতেছে যে তারিখ, যে কোন মাসে কী কাজ করব সেইটার জন্য মান্থগুলা উল্লেখ করা, মাসে 1-2 এই মাসে এই কাজগুলো করব। আপনি আসলে কত টাকা উপার্জন করতে চান, কোন কোন দেশ ঘুরতে চান, কত কেজি ওজন কমাতে চান, এরকম 12টা লক্ষ্য সুন্দর করে লিখে ফেলুন। এটা খুব মজার বিষয়, কারণ হচ্ছে এইটা হচ্ছে হেইলি বাড়ির একটা ভিডিও ছিল। সো ওইখানে ভাই একটা টাকার বিষয়ে কথা বলছিল, তো সেইখানে এই অ্যানিমেশনটা করা হয়েছিল, ওইখান থেকে এই ভিডিওটা এইখানে বসানো হয়েছে। অ্যান্ড এটাও সেম, এই যে নেপালের ভিডিও এডিট করেছিলাম সেখানে ওই কোন কোন দেশে ভ্রমণ করতে চান, তো দেখানো হচ্ছে যে অনেকগুলো দেশে ভ্রমণ করা হচ্ছে। এরপরে বলছে যে কত কেজি ওজন কমাতে চান। কত কেজি ওজন কমাতে চান, এটা ছিল বিটরুটের ভিডিও, গহীন ফুডের। সো সেই ভিডিওটাও আমার এডিট করা ছিল। সো এখানে লেখা আছে 10 কেজি ওজন কমিয়েছি। আমার খুব মজা লাগতেছে, কারণ হইতেছে এই জিনিসগুলা আলাদা আলাদা প্রত্যেকটা ভিডিও থেকে এই যে এইভাবে করে স্ট্যাক করে আনা হয়েছে। এইটা হচ্ছে একটা বিষয় যে একই এডিটরের সাথে লং টার্ম ধরে যদি আপনি কাজ করেন তাহলে অনেকগুলো রিসোর্স তার কাছে কালেক্ট থাকবে, যেগুলা একটা পর্যায়ে গিয়ে আপনার আর তার সাথে নতুনভাবে এই রিসোর্সগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না, সে নিজে থেকেই তার ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে এইগুলা সোর্স করে নিতে পারবে। এরকম 12টা লক্ষ্য সুন্দর করে লিখে ফেলুন। লেখা হয়েছে রাইট, এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে এই যে ডায়েরির মধ্যে 12টা যেগুলো র্যান্ডম কিছু জিনিস, যেগুলো আমার ইচ্ছা আছে। র্যান্ডমলি আমি লিখেছি মালয়েশিয়া ভ্রমণ, 1 কোটি টাকা রেভিনিউ করা, 5 কেজি ওজন কমানো। যদিও আমার 5 কেজি ওজন কমানো লাগবে না, আমার কোনো ওজনই কমানো লাগবে না, প্রতিদিন 12 ঘন্টা কাজ, এটাও পসিবল না, নেভার। জাপান ভ্রমণ, সপ্তাহে 1টি বই পড়া, এগুলো র্যান্ডম কিছু জিনিস আমি লিখে দিয়েছি। এবার আপনাকে যদি বলা হয় এই 12টি লক্ষ্যের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে কেউ আপনার একটি লক্ষ্য পূরণ করে দিবে, তাহলে কোনটি সেটি তা মার্ক করুন। 100% জাপান ভ্রমণ, রাইট। এটা যদি কেউ 24 ঘন্টার মধ্যে আমার ইচ্ছা পূরণ করতো, আমি বলতাম জাপান ভ্রমণ। এখন এইখানে আপনারা যদি খেয়াল করেন, ওখানে শুধুমাত্র যে লেখাটা আছে সেইখানে স্পট লাইট ইফেক্ট দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি আমি চারপাশে ভিনিয়েট দিয়েছি, অ্যান্ড ওইখানে মার্ক করে দিয়েছি যে জাপান ভ্রমণ এটাকে আমি দিতে চাই। একই সাথে যে লেখাগুলো বাদবাকি ছিল সেগুলো ফেড কমিয়ে দিয়েছি, মানে এক কথায় ওপাসিটিটা কমিয়ে দিয়েছি। সো আমার যেই স্পেসিফিক আমি যেটাতে ফোকাস করতে চাচ্ছি সেটাতে প্রপার ফোকাস দেওয়া যায়। তারপর সেই লক্ষ্যটিকে আলাদা একটা কাগজে লিখুন এবং এই লক্ষ্যটি পূরণ করতে আপনার কতদিন সময় লাগবে এবং কি কি জিনিস করতে হবে তা লিখে ফেলুন এবং বড় করে নিজের। রাইট, এই যে পরবর্তীতে যেই মানে প্রশ্নটা আছে যে জাপান ভ্রমণ, এটা একটা আলাদা পেজে লিখতেছি। সো একটা পেজকে দেখানো হয়েছে, অ্যান্ড ওইখানে দেখা যাচ্ছে যে কী কী করণীয় আছে সেগুলো লিখছি, অ্যান্ড পিছন থেকে প্লেন উঠতেছে। থাকে না, আমরা যদি জাপানে যাই ডেফিনেটলি প্লেনে যাব, সো প্লেনের একটা ভিজুয়ালাইজেশন। আমার এই ভিডিওটা বেশ আগের করা, এই ভিডিওটা করা হয়েছিল যে আমি কাজ করছিলাম, এরকম কিছু ভিডিও করা হয়েছিল। সো সেইখানে রিপ্রেজেন্টেশনাল দেখানোর জন্য যে আমি কাজ করছি, জাপান ভ্রমণ করব তাই, অ্যান্ড আমার দেওয়ালে টানানো আছে যে জাপান ভ্রমণ করবো অ্যান্ড কাজ করছি, আর্ন করতে হবে, সেই রকম একটা কিছু বোঝানোর জন্য এইটাকে ইউজ করেছি। শাহরুখ খানের একটা ডায়লগের কথা মনে পড়ে গেল, अगर किसी चीज़ को पूरे दिल से चाहो तो सारी कायनात तुम्हें उससे मिलाने की साजिश में लग जाती है। সো এই পোর্শনটুকু হচ্ছে ভাইয়া নিজে থেকে বলছিল মুখে, যে ওই ডায়লগটা আগার কিসি চিজ কো চাহো দিল সে চাহো, এইগুলা হচ্ছে ভাইয়া নিজে থেকে বলছিল। অ্যান্ড আমি ইউটিউব থেকে এটা একটা ভিডিওটা কালেক্ট করে নিয়েছি। এটা একটা উনি ইন্টারভিউ দিয়েছিল শাহরুখ খান। সো ইন্টারভিউ করে ওইখান থেকে কাট করে পোর্শনটা শুধুমাত্র জাস্ট প্লেস করে দিই নেই, এইখানে একটা স্কোয়ার শেপের মধ্যে ওনার ফ্রেমটাকে রেখে ওনার মাথার যে পোর্শনটা আছে ওটা আলাদা করে দিয়েছি, যেন একটা নিউ ডাইমেনশনাল ভিডিওর মতো মনে হয়। অ্যান্ড পিছনে এইটাকে হচ্ছে এই যে উইন্ডো ইফেক্ট বলে, এটা গুগলে পাওয়া যায়,
এটাকে প্লেস করে দিয়েছি অ্যান্ড পাশে তার নামটা লেখা যে কথা বলছে, ডেফিনেটলি শাহরুখ খান। অ্যান্ড তার কথাগুলা এইখানে হচ্ছে সুন্দর করে টাইপোগ্রাফি করে দেওয়া হয়েছে। অ্যান্ড তার কথার মধ্যে একটা হলো ইফেক্ট দেওয়া হয়েছে, যেন তার কথাটাকে সেইভাবে করে একটু ড্রামাটিক ওয়েতে মনে হয়। ডায়লগটা কিন্তু শাহরুখ খানের না, বিখ্যাত নোভেলিস্ট পাওলো কোয়েলিওর। এই পোর্শনটুকু আমার স্পেসিফিক মানে মনে আছে, এটা হচ্ছে পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড, পিন্টারেস্ট অ্যান্ড ভক্স থেকে ইন্সপায়ার্ড। ব্যাপার হচ্ছে কি, তখন আমি কোনো কিছু একটা দেখছিলাম, আর পিন্টারেস্ট থেকে তো আমি রিসার্চ করতেই থাকি, গুগল থেকে, পিন্টারেস্ট থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে। সো সেইখানের কোনো একটা ডিজাইন এইরকম প্যাটার্নে ছিল, সো এইটা ওইখান থেকে ইন্সপায়ার্ড করে নেওয়া, একদম সেম টু সেম এরকম ছিল না, বাট কাছাকাছি কিছু একটা ছিল। এখন ব্যাপার হচ্ছে, আপনি যদি কন্টিনিউয়াস লার্নিং প্রসেসিংয়ের মধ্যে না থাকেন, তখন একটা পর্যায়ে কিন্তু মাইন্ড ফ্যাটিক হয়ে যায়, ক্রিয়েটিভ থিঙ্কিং কিন্তু ওইভাবে বের হয় না। তো সেইটার জন্য পড়াশোনা কন্টিনিউ করতে হবে, লাইক আপনার বেশি বেশি ভিডিও দেখতে হবে, বেশি বেশি ডিজাইন দেখতে হবে, এই ডিজাইনের পিছনের ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, কালার থিওরি নিয়ে একটু পড়াশোনা করতে হবে, তাহলে ডে বাই ডে আপনি আরও বেশি ইমপ্রুভমেন্ট আপনার ভিডিওতে আপনি আনতে পারবেন।